একটি রাজনৈতিক নাম, একটি দীর্ঘ নির্বাসন আর একটি প্রত্যাবর্তনের অপেক্ষা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ছাড়তে বাধ্য হওয়ার সেই দিন থেকে আজকের এই ফিরে আসা, এ গল্প শুধু একজন রাজনীতিকের নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতারও এক অধ্যায়। ২০০৭ সাল, দেশের রাজনীতিতে অস্থির এক সময়। জরুরি অবস্থার মধ্যে গ্রেপ্তার হন বিএনপির জ্যেষ্ঠ নেতা তারেক রহমান। দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘ সময় কারাবন্দী থাকেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পান তারেক রহমান, গন্তব্য যুক্তরাজ্য। সেই যাত্রায় হয়ে ওঠে দীর্ঘ প্রবাস জীবনের শুরু। লন্ডনে থেকেও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তিনি। দলীয় নেতৃত্ব, ভার্চুয়াল বৈঠক, বিবৃতি সবকিছুর মধ্যেই সক্রিয় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে। কিন্তু দেশের মাটিতে পা রাখার সুযোগ ছিল না। একদিকে মামলার রায়, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা। এই দুইয়ের মাঝখানে কেটে যায় তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন। সময় বদলায়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও আসে পরিবর্তন। দীর্ঘ আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার পর অবশেষে দেশে ফেরার সুযোগ পান তারেক রহমান। আজ বহু প্রতীক্ষার পর নিজের দেশের মাটিতে পা রাখলেন তিনি। এই ফিরে আসা শুধু একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয়, এটি একটি রাজনৈতিক অধ্যায়ের নতুন সূচনা বলেই দেখছেন তার সমর্থকরা। তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। ওবায়দুর রহমান, বিপ্লবী বার্তা।